গেল বছর পেঁয়াজ বীজের ভালো দাম পাওয়ায় ফরিদপুরে ক্রমেই বাড়ছে পেঁয়াজ বীজের আবাদ। রমজানে নতুন পেঁয়াজের যোগান ঠিক রাখতে কৃষককে ভরসা কালো সোনায়। এ বিষয়ে বিস্তারিত জানাতে ফরিদপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী খায়রুজ্জামান সোহাগ। আর সোহাগ, কি পরিমাণ জমিতে পেঁয়াজ বীজের আবাদ হয়েছে এবার? ধন্যবাদ অঙ্কুর, আপনি যথার্থই বলেছেন যে বিদেশ থেকে পেঁয়াজ আমদানি নির্ভরতা কমিয়ে আনতে এবং দেশীয় পেঁয়াজের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ফরিদপুরে ক্রমে বেড়ে চলেছে পেঁয়াজ বীজের আবাদ। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ফরিদপুরের অম্বিকাপুর ইউনিয়নে, যেখানটাতে বিস্তীর্ণ মাঠ জুড়ে এই পেঁয়াজ বীজের আবাদ করা হয়েছে। স্থানীয় ভাষায় এই পেঁয়াজ বীজকে কালো সোনা হিসাবে পরিচিতি লাভ করেছে, কেননা এই সাদা ফুলের মাঝে লুকিয়ে আছে কালো জিরার মতন কালো বীজ, এবং যার বাজার মূল্য প্রতি মন 2,80,000 থেকে 3 লক্ষ টাকা। এই কারণেই এই স্থানীয় ভাষায় এই পেঁয়াজ বীজকে কালো সোনা হিসাবে পরিচিতি লাভ করেছে। আমরা কথা বলেছিলাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সঙ্গে, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন গেল বছর 1832 হেক্টর জমিতে পেঁয়াজ বীজের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। সে বছর এই পেঁয়াজ বীজের ভালো দাম পাওয়ায় কৃষকরা এবছর বেশি জমিতে পেঁয়াজ বীজের আবাদ করেছেন। এবছর 1854 হেক্টর জমিতে পেঁয়াজ বীজ আবাদ হয়েছে, যা গত বছরের তুলনায় 22 হেক্টর বেশি জমিতে পেঁয়াজ বীজ আবাদ হয়েছে। যদি আবহাওয়া অনুকূলে থাকে এবং বাজার দর ভালো পাওয়া যায়, সেই ক্ষেত্রে বলা যায় যে 1000 মেট্রিক টন পেঁয়াজ বীজ উৎপাদিত হবে, যার বাজার মূল্য 500 কোটি টাকার উপরে। তো এই ছিল আমার কাছে পেঁয়াজ বীজের সর্বশেষ সংবাদ। ফিরবো স্টুডিওতে আপনার কাছে, অঙ্কুর।